আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। কাছে ঘেঁষার নিষেধাজ্ঞা প্রয়োজন, মেলোনিকে ট্রাম্পের খোঁচা। ইসরায়েলকে কি সত্যি ছুঁড়ে ফেলতে যাচ্ছে যুক্তরাষ্ট্র? খামেনির মতো ইরানি নেতাদের হত্যার হুমকি ইসরায়েল। প্রশান্ত মহাসাগরে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো চীন, উদ্বেগে 3 দেশ। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। কাছে ঘেঁষার নিষেধাজ্ঞা প্রয়োজন, মেলোনিকে ট্রাম্পের খোঁচা। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে নিজের দ্বন্দ্বকে আরও উস্কে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি একটি অদ্ভুত মিম শেয়ার করে ট্রাম্প বুঝিয়েছেন যে ইতালির প্রধানমন্ত্রী তাকে নিয়ে মেতে আছেন। নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে 80 বছর বয়সী ট্রাম্প মেলোনির সঙ্গে নিজের একটি এডিট ছবি পোস্ট করে দাবি করেন মেলোনির বিরুদ্ধে তার একটি রেস্ট্রেইনিং অর্ডার, কাছে ঘেঁষায় আইনি নিষেধাজ্ঞা জারি করা প্রয়োজন। ওই ছবিতে দেখা যায় 49 বছর বয়সী মেলোনি হাসি মুখে ট্রাম্পের দিকে তাকিয়ে আছেন। এর মাধ্যমে মূলত এটাই বোঝানো হয়েছে যে ডানপন্থী এই ইতালীয় নেতা ট্রাম্পের প্রতি দুর্বল। ছবির ক্যাপশনে ট্রাম্প লিখেন, রেস্ট্রেইনিং অর্ডার দরকার। রোববার 5 জুলাই ট্রুথ সোশ্যালে ট্রাম্পের করা একাধিক পোস্টের একটি ছিল এটি। এদিন তিনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং তার স্ত্রী মিশেল ওবামার একটি ভুয়া ছবিও পোস্ট করেন। ওই ছবিতে দেখা যায় গ্রাফিতি আঁকা একটি এয়ারফোর্স ওমান বিমানে ওঠার আগে তারা হাত নাড়ছেন। তুরস্কে অনুষ্ঠেয় ন্যাটো সম্মেলনের ঠিক আগে এই পোস্ট করলেন ট্রাম্প। ওই সম্মেলনে জোটের অন্যান্য নেতার পাশাপাশি ট্রাম্প ও মেলোনির দেখা হওয়ার কথা রয়েছে। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। ইসরায়েলকে কি সত্যি ছুঁড়ে ফেলতে যাচ্ছে যুক্তরাষ্ট্র? ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক বর্তমানে বেশ টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে অনেকেই ধারণা করছেন দেশ দুটির মধ্যকার এই বিশেষ সম্পর্ক কি তবে শেষ হতে চলেছে। ইসরায়েলের অনেকের কাছেই এখন এটি অবধারিত মনে হচ্ছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক নতুন করে মূল্যায়ন করবেন। 1948 সালে অসংখ্য ইহুদিবাদী মিলিশিয়া থেকে ইসরায়েলি সেনাবাহিনী গঠিত হওয়ার পর থেকে এই জোটই তাদের টিকিয়ে রাখতে সাহায্য করেছে। বর্তমানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতে এক বিপজ্জনক পথে হাঁটছেন। চলমান দুর্নীতির অভিযোগে তার কারাবাসের ঝুঁকি রয়েছে। এছাড়া চলতি বছরের শেষ দিকে সাধারণ নির্বাচনে ক্ষমতা হারানোর শঙ্কায় রয়েছেন তিনি। একদিকে লেবাননকে অন্তর্ভুক্ত করে ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর বিষয়ে ওয়াশিংটনের তাগিদ, অন্যদিকে যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে ইসরায়েলি জনগণের আকাঙ্ক্ষা। সব মিলিয়ে নেতানিয়াহু তার 4 দশকের রাজনৈতিক ক্যারিয়ারে সবচেয়ে কঠিন সময় পার করছেন। 2025 সালের জুনে ইরানের সঙ্গে পূর্ববর্তী যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে উত্তেজনার খবর পাওয়া গিয়েছিল। তেহরানকে কিভাবে মোকাবেলা করা হবে তা নিয়ে মতবিরোধের জেরে 1 বছর পর সেই সম্পর্ক আরও অবনতির দিকে গেছে বলে মনে করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত শান্তি চুক্তির আলোচনায় ইরান দক্ষিণ লেবাননে ইসরায়েলি যুদ্ধের অবসানকে একটি প্রধান শর্ত হিসেবে দাঁড় করিয়েছে। আর এর ফলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বড় ধরনের মতবিরোধের দিকে এগিয়ে যাচ্ছে। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। খামেনির জানাজায় শোকের আবহে যে রাজনৈতিক ও ধর্মীয় বার্তা দিচ্ছে ইরান। প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা উপলক্ষে আয়োজিত 1 সপ্তাহব্যাপী অনুষ্ঠানগুলোতে নিজ দেশে এবং পুরো অঞ্চলে নিজেদের রাজনৈতিক বার্তা ও সরকারপন্থী ধর্মীয় প্রচারণা সুচারুভাবে পৌঁছে দিতে ব্যাপক ধর্মীয় প্রতীক ও ভাবমূর্তি ব্যবহার করছে ইরান। অনুষ্ঠানে 1979 সালের বিপ্লবের পর থেকে ক্ষমতায় থাকা ইরান সরকারের সমর্থকদের মধ্যে ঐক্যের একটি আখ্যান তৈরি করতে সতর্কতার সঙ্গে সাজানো রাষ্ট্রীয় বয়ান থেকে শুরু করে সুসংগঠিত শোকযাত্রার মতো নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। শুক্রবার 3 জুলাই থেকে তেহরানে 3 দিনের শোক পালনের মধ্য দিয়ে খামেনির জানাজার আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর ইরান ও ইরাকের বিভিন্ন শহরের মধ্য দিয়ে তার শোকযাত্রা প্রদক্ষিণ করবে, যা পরতে পরতে জড়িয়ে আছে প্রয়াত এই সর্বোচ্চ নেতার জীবন
এবং সামগ্রিকভাবে শিয়া মতাদর্শের গভীর প্রতীকী বার্তা। উল্লেখ্য, 1989 সাল থেকে সর্বোচ্চ নেতার দায়িত্বে থাকা খামেনি 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এক বিমান হামলায় নিহত হন। এরপর মার্চ মাসে তার ছেলে মোজতবা খামেনি রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ইরানি কর্তৃপক্ষ তাদের আনুষ্ঠানিক বার্তায় খামেনির শাহাদাত এর ওপর জোর দিচ্ছে এবং তার মৃত্যুতে শোক পালন করাকে একটি জাতীয় দায়িত্ব হিসেবে তুলে ধরছে। জানাজার অনুষ্ঠানগুলোর জন্য নির্ধারিত আনুষ্ঠানিক স্লোগান আমাদের জেগে উঠতে হবে, উই মাস্ট রাইজ। ইরানের শোকার্ত মানুষের হাতে থাকা ব্যানার ও ফেস্টুনে শোভা পাচ্ছে। তবে আরবি ভাষাভাষী ও আন্তর্জাতিক মহলের জন্য কর্তৃপক্ষ এর আরবি প্রতিশব্দ আল্লাহর জন্য জেগে ওঠা রাইজ ফর গড বেছে নিয়েছে। দুটি স্লোগানই পবিত্র কোরআনের একটি আয়াতের ওপর ভিত্তি করে তৈরি, যেখানে মুসলমানদের ঐশী উদ্দেশ্যে রুখে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। প্রশান্ত মহাসাগরে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো চীন। উদ্বেগে 3 দেশ। পারমাণবিক সাবমেরিন থেকে প্রশান্ত মহাসাগরের দিকে একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে চীনা সেনাবাহিনী। এই ঘটনায় জাপান, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড উদ্বেগ প্রকাশ করেছে। চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়েছে, সোমবার 6 জুলাই স্থানীয় সময় দুপুর 12টা 1 পিপলস লিবারেশন আর্মি নেভির একটি পারমাণবিক সাবমেরিন থেকে ডামি বা পরীক্ষামূলক ওয়ারহেড বহনকারী ক্ষেপণাস্ত্র আন্তর্জাতিক জলসীমার একটি উৎক্ষেপণ করা হয়। পরে এটি নির্ধারিত সমুদ্র এলাকায় গিয়ে পড়ে। তবে ঠিক কোথায় ক্ষেপণাস্ত্রটি পড়েছে সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। সিনহুয়া জানায়, এটি চীনের বার্ষিক সামরিক মহড়ার একটি নিয়মিত অংশ এবং কোনো নির্দিষ্ট দেশ বা লক্ষ্যবস্তুকে উদ্দেশ্য করে এই উৎক্ষেপণ করা হয়নি। অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং বলেন, ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়ে চীন আগে থেকেই অস্ট্রেলিয়াকে জানিয়েছিল। তবে তার মতে এই ধরনের পদক্ষেপ এই অঞ্চলের স্থিতিশীলতার জন্য উদ্বেগজনক। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন।